আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার আজ কিন্তু সাজা ঘোষণা করতে চলেছে আদালত। তার কারণ আমরা জানি এই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে একমাত্র সঞ্জয় রায়ের, এবং এরপরেও আমরা জানি চার্জশিট যে পেশ হয়েছে সেখানে সঞ্জয় রায়ের নাম রয়েছে, এবং তারপর যে বিচার প্রক্রিয়া শুরু হয় সেখানে কিন্তু প্রায় 51 জনের সাক্ষ্য গ্রহণ হয়, এবং সাক্ষ্য গ্রহণের পর শুনানি শেষ হয়েছে, এবং শেষ হওয়ার পর আদালত যেটা জানিয়েছে আজ কিন্তু সাজা ঘোষণা করতে চলেছে। সাজা অর্থাৎ শাস্তি পেতে চলেছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। কিন্তু এই মূল অভিযুক্ত সঞ্জয় রায় শাস্তি পেলেও অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যাবে। এই প্রশ্নের জবাবগুলো কি মিলবে? কী সেই প্রশ্ন? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 9 আগস্ট আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসক তরুণীর অর্ধনগ্ন এবং রক্তাক্ত দেহ উদ্ধার হয়, এবং তারপরেই যে বিষয়টা সামনে আসে, প্রশ্ন হচ্ছে এই অর্ধনগ্ন এবং রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর আরজিকর হসপিটালের কর্তৃপক্ষ এই তরুণীর পরিবারকে কেন জানালো যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাশাপাশি আমরা জানি এই ঘটনার পর যেখানে পরিবারের লোকজন আসলেও তাদের কেন 3 ঘন্টা বেশি সময় বাইরে বসিয়ে রাখা হলো? পাশাপাশি পোস্টমর্টেম কেন সঠিক নিয়ম মেনে হলো না? পাশাপাশি এই চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের পর আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ একটা কিন্তু তদন্ত কমিটি গঠন করেন, এবং তারা কি তদন্ত করলো, তাদের রায় কী ছিল, বা তাদের তদন্তে কী উঠে সেই রিপোর্টও কিন্তু সামনে আসেনি। পাশাপাশি এই যে সেমিনার রুমে যেখানে একটা ভাঙচুর করা হয়, আমরা জানি। প্রশ্ন হচ্ছে ভাঙচুরটা কেন করা হলো, তারও কিন্তু উত্তর নেই। পাশাপাশি এই যে চিকিৎসক তরুণী যেদিন খুন এবং ধর্ষণ রাত্রিবেলা তারা যে ডিনার করেছিলেন একসঙ্গে, আমরা জানি আরও বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন, এবং তারা কোথা থেকে খাবার অর্ডার করেছিলেন, বা খাবার ডেলিভারি বয় কে দিয়েছিলেন, কোন কন্টেনারে খাবার এসেছিল, এই কোনো তথ্য কিন্তু মেলেনি। পাশাপাশি আরও প্রশ্ন যেটা উঠে যায় যে যেখানে দেহ উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। ফলে সেখানে একটা প্রশ্ন যে প্লেস অফ অকারেন্স কি এই সেমিনার রুম, নাকি অন্য কোথাও ঘটনা ঘটিয়ে এখানে দেহ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল? তার কারণ আমরা জানি চশমা সেখানে পাওয়া গিয়েছিল, ল্যাপটপ, মোবাইল, সমস্ত কিছু, অর্থাৎ কোথাও যেন সাজিয়ে রাখার একটা কিন্তু বিষয় কিন্তু সামনে এসেছিল। আরও যেটা অন্যতম গুরুত্বপূর্ণ যে ময়নাতদন্ত সঠিক নিয়ম মেনে হয়নি, এবং যেটা সামনে এসে এই তরুণীর দেহে যে 24টি আঘাতের চিহ্ন ছিল, তাহলে 24টি আঘাতের চিহ্ন একা সঞ্জয় রায়ের পক্ষে কি সম্ভব? সুতরাং এর গভীরে যাওয়ার বা এই ঘটনা আরও কেউ জড়িত আছে কি না তাও কিন্তু সামনে আসেনি। এবং এই ময়নাতদন্তের পর যেখানে পরিবারের লোকজন বারবার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার দেহ কিন্তু তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়, অর্থাৎ দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো কিন্তু সুযোগ পায়নি। এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। আরও যেটা প্রশ্ন যে এই যে আরজিকর হসপিটালে যেদিনকে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণ হন, সেদিন অন ডিউটি কারা ছিলেন, তাদের কেন সেভাবে হেফাজতে নিয়ে জেরা করা হলো না? এই প্রশ্নও কিন্তু এসে যায়। এবং আমরা জানি কেবলমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, এবং এই চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর সন্দীপ ঘোষ যেভাবে ইস্তফা দিয়েছিলেন প্রিন্সিপাল পদ থেকে, এবং তারপরে তাকে কিন্তু ন্যাশনাল মেডিকেলে এক কথায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়, এমনটা কিন্তু অভিযোগ করেন অনেকেই। ফলে তারই বা কী প্রয়োজনটা পড়লো, এই সমস্ত কিছু প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং যেটা এই যে টালা থানার ওসি যিনি গ্রেপ্তার হয়েছিলেন, ফলে ইভিডেন্স ট্যাম্পারিং যে অভিযোগগুলো উঠে আসছিল বারবার করে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু উত্তর খুঁজছে সাধারণ মানুষ। এবং ফলে স্বাভাবিকভাবেই আরও যেটা উঠে আসে, এই যে সেমিনার রুম যেটাকে প্লেস অফ অকারেন্স বলা হচ্ছে, সেই সেমিনার রুমে অসংখ্য মানুষ অবাধে যাতায়াত করছিলেন, ফলে কোনো যেন শৃঙ্খলা ছিল না। একটা প্রশ্ন যে তাহলে কি প্লেস অফ অকারেন্সকে সেভ করার বা তদন্তের সুবিধার জন্য আড়াল করার কোনো কি বা ব্যারিকেড করার কোনো কি ব্যবস্থা করেনি? প্রশ্নগুলো কিন্তু অনেকটা এসেই যায়। ফলে এই প্রশ্নের উত্তর কি মিলবে? এবং আরও যেটা যে 14ই আগস্ট যেদিন রাত দখল ছিল, এবং সেদিন যেখানে আরজিকর হসপিটালে ভাঙচুরটা চলে, সেখানেও কিন্তু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগটা উঠেছে, এবং পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে, এমনটাই কিন্তু মত সাধারণ মানুষের।
এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে পুলিশ কেন দর্শকের ভূমিকা পালন করতে গেল, বা এই তথ্য পাওয়ার লোপাটের যে অভিযোগটা উঠে আসছিল, যেখানে বারবার যে সেমিনার রুমের কথা বলছিলেন যারা ভাঙচুরটা চালান, এই প্রশ্ন কিন্তু উত্তর খুঁজছে সাধারণ মানুষ। এবং এই যে সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার হয়েছেন, এই সঞ্জয় রায় আহ, তিনি কিন্তু প্রিজন ভ্যানে একবার কিন্তু বলেছিলেন এই ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে, এবং তিনি সরাসরি বিনীত গোয়েলের নাম বলেন, অর্থাৎ কলকাতা বিনীত